সংবর্ধনা মঞ্চ থেকে 2026 সালে বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার ডাক তৃণমূলের। মেখলিগঞ্জ পৌরসভার কথা ও গান সাংস্কৃতিক ভবনে শুক্রবার অনুষ্ঠিত হল কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সংবর্ধনা অনুষ্ঠান। সংবর্ধনা মঞ্চে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ ভৌমিক, মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি লক্ষ্মীকান্ত সরকার, যুব নেত্রী অঙ্কিতা অধিকারী, মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কেশব দাস, মেখলিগঞ্জ শহর INTTUC সভাপতি তথা তৃণমূল কংগ্রেস নেতা অমিতাভ বর্ধন চৌধুরী, মেখলিগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণুপদ ঘোষ, মেখলিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা বর্মন রায়, পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার বাবলু বর্মন, মেখলিগঞ্জ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা ভৌমিক সহ অন্যান্যরা। আরো বেশি সুসংগঠিতভাবে আরো বেশি ভালো করে কাজ করতে হবে আর আমাদের কর্মীরা তো এখানে জয়ী হয়েছে, এখানে আমরা তো এই বিধানসভায় জিতেছি, আরও বেশি জয়ের মার্জিন বাড়াতে হবে। আর যেহেতু এটা আলাদা বিধানসভায় লোকসভায় ছিল, যার জন্য আমাদের পক্ষে সেইভাবে সময় দেওয়া হয়নি, এটা আমাদের ঘাটতি ছিল। সেই ক্ষেত্রে কুচবিহার লোকসভাকে বেশি কনসেন্ট্রেট করতে গিয়ে এখানে একটু আমাদের ঘাটতি ছিল জেলা নেতৃত্বের পক্ষ থেকে, এটা স্বীকার করলাম তাদের কাছে। বাকিটা আগামী বিধানসভা নির্বাচনে 9-0 টার্গেট বেঁধে দেওয়া হয়েছে। মেখলিগঞ্জ আমরা যেহেতু লোকসভায় জিতেছি আমরা অবশ্যই জিতছি। অনেক বিজেপির পঞ্চায়েতরা তো ইতিমধ্যেই যোগাযোগ শুরু করে দিয়েছে, কি বলবেন তাদেরকে? দেখে নিতে হবে, যারা এলাকায় যাদের গ্রহণযোগ্যতা আছে ভালো, তাদেরকে আমরা যোগদান করাবো, আর যাদের ক্ষেত্রে সেটা নেই, বিজেপি হলেই নিতে হবে এরকম ব্যাপার নেই, সেক্ষেত্রে আমরা তাদেরকে নিচ্ছি। এখানে একটাই বক্তব্য, যেটা স্পষ্টভাবে তিনি বললেন যে আমাদের এখানে নির্বাচনের পরে সমস্ত কর্মীদের আবার ঝাঁপিয়ে পড়তে লাগবে 2026-এর কথা চিন্তা করে, যাতে এই এলাকা থেকে আবার আমরা বিপুল ভোটে বিজেপিকে পরাস্ত করতে পারি। তার জন্য যা করণীয় তা করতে হবে। যেহেতু লোকসভার ভাগাভাগিতে মেখলিগঞ্জ জলপাইগুড়ির সঙ্গে পড়েছে, কিন্তু তাই বলে আমাদের দায়িত্ব শেষ হয়নি। আমরা আমাদের কুচবিহারের একটা বিধানসভা হিসাবে মেখলিগঞ্জকে 2026-এ ব্যাপক মার্জিনে আমরা জয়ী করতে চাই। আজকের এই সম্বর্ধনা সভা এটা শুধুমাত্র একটা টোকেন। আমাদের মূল কথা হচ্ছে সংগঠনকে কী করে আগামী দিনে আরও চাঙ্গা করা যায়, তার কিন্তু টিপস আমরা আজকের এই সম্বর্ধনা সভার মধ্যে দিলাম। এবং নেতৃত্বরা আছে সেগুলো যেখানে যেখানে আমাদের বিপর্যয় হয়েছে সেই জায়গাগুলো বসে নিয়ে কেন বিপর্যয় হয়েছে, এর কারণ কি, সেগুলোকে